কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে তার প্রমাণ করে দিলেন, আল্লাহ সার্টিফাই দিয়ে দিলেন। আরে দুনিয়ার মানুষ, লা রাইবা ফি, কোরআনটা হলো আল্লাহর কিতাব, কোরআনটা হলো আল্লাহর কালাম, কোরআনটা হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হতে কোনো রকমের শক সন্দেহ নাই। এটা হলো আল্লাহর কিতাব, আমাদেরকে মানতে হবে এটা আল্লাহর কিতাব, কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম, আল্লাহর কিতাব হতে কোনো রকমের শক শোভা সন্দেহ নয়। এবার বলবেন মাওলানা, কোরআনে কি আছে? কোরআন পড়ে কি লাভ পাবো? কোরআনে কি এমন কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ, ভাত খাবেন পেট ভরবে, রুটি খাবেন পেট ভরবে, ক্ষুধা লেগে গেলে ভাত রুটি খেলে, দানা খেলে আপনার পেট ভরে যাবে। কিন্তু আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, কোরআন একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, যদি তুমি পড়ো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। আল্লাহ নিজে বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হিদায়াত রয়েছে। দুটা কথা এখানে আপনার শুনলাম, শর্টে বলবো। এক নম্বর, কোরআন কার কিতাব ভাই? কথা বলেন, কোরআন কার কিতাব? আপনারা মুখে কথা বলতে পারবেন না ভাই, একটু কষ্ট করেন। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আর কোরআনে কি আছে? মুত্তাকিনের জন্য, পরেজগারদের জন্য কি আছে? হেদায়েতুল লেখা আছে। দুটা কথাই আয়াত থেকে আমরা শুনতে পেলাম, বুঝতে পারলাম। এবারে যদি কোনো মুসলমান, যদি কোনো মানুষ যদি কোরআনটাকে আল্লাহর কিতাব যদি না মানে, তাহলে তাকে মুসলমান বলা হবে? যারা বলেন মুসলমান বলা হবে? কখনো মুসলমান হইতে পারে না। যদি নামাজ পড়ে, যদি রোজা করে, যদি 10 বার হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, আর যদি বলে কোরআনটা আল্লাহর কিতাব নয়, আমি মানি না, তাকে মুসলমান বলা হবে না। এবার আরো একটা কথা শুনেলেন, দুনিয়াতে মেলা এরকম কিতাব আছে, আছে না নেই? বাইবেল আছে, রামায়ণ আছে, এই ধরনের অনেক কিতাব আছে। মানুষরা নিজের নিজের ধর্মে, নিজের নিজের হিসাবে কিতাবকে মানছে, মানে না? মানে না। কিন্তু বন্ধুরে, আমার মনে হয়, আমার জানা মতো দুনিয়াতে কোনো এমন একটা মানুষ পাবেন না যে বাইবেলের হাফেজ আছে, রামায়ণের হাফেজ আছে, এরকম মনে হয় কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কোন এলাকাতে, কোন গ্রামে আপনি পাবেন না গোটা রামায়ণ মুখস্থি করেছে, গোটা বাইবেল মুখস্থি করে রেখেছে, এরকম কোনো পাবেন না, মনে হয় হাফেজ পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের দয়া, আল্লাহ রাব্বুল আমিনের মেহেরবান, আমার মুসলমানের মধ্যে মোটামুটি কোন এমন গ্রাম গাঁও নাই যেই গ্রামে কম পক্ষে একটা হাফেজে কোরআন আপনি পাবেন না। পাবেন কি পাবেন না? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। বুঝার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। এবার বলবেন মাওলানা, আল্লাহ কেমন করে হেফাজত করবেন? আই মুসলমান, দুনিয়াতে দেখবেন চোখওয়ালা হাফেজ আপনারা দেখলেন, কিন্তু দুনিয়াতে এমন মানুষ আছে দুই চোখের বন্ধু, দুই চোখের কানা। আলিফ কেমন হয় জানে না, লাম কেমন হয় জানে না, সিন কেমন হয় জানে না, কাফ কাফ কেমন হয় জানে না, এক হরফ পর্যন্ত নিজের চোখে দেখতে পাই না। তবে আল্লাহ রাব্বুল আমিন তার মাথাতে, সিনাতে 30 পারা কোরআন আল্লাহ ভর্তি করে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আমিন কোন দিক দিয়ে মানুষের হাতে, আল্লাহ রাব্বুল আমিন মানুষের জারিয়াতে কোরআনের হেফাজত করিয়ে নেবেন। আমি যেটা বলতে চাইছিলাম বন্ধুরে, যদি গোটা পৃথিবীর যত কোরআন আছে সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আর যদি নতুন ভাবে বলা হয়, এই মানুষ তোমরা কোরআন মাজিদ আবার তোমরা ছাপিয়ে দাও, নতুন করে তৈরি করো, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছে রে ভাই, ওরে সুবহানাল্লাহ, কম্পিউটার সামনে হাজির করে দেন। এবার 10টা 5টা ছেলেকে আপনি হাফেজে কোরআন, যারা নিজের সিনাতে কোরআন খেলা লুকিয়ে রেখেছেন, আবার আপনার যে মতো আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছেন, একটা জির যাবার পর্যন্ত হিলাটালা হবে না, সেম টু সেম আল্লাহ রাব্বুল আমিন যেইভাবে নবীর প্রতি কোরআন নাজিল করেছেন, এরকম ভাবে কোটি কোটি কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলার তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না? যারা বলেন হবে না, হবে না। এই কোরআন সুবহানাল্লাহ যখন মক্কা নগরে নাজিল হয়েছিল,
মক্কার মুশরিকরাকে, মক্কার বেঈমান শয়তানরাকে ভালো লাগতো না খুব। আজকে দেখেন, দুঃখ মনে করিয়েন না, আলহামদুলিল্লাহ আপনারা জলসা শুনতে এসেছেন, কত ভাই জালসার নামে এসে মেলা ঘুরছে, বাজার ঘুরছে। এরাকে যদি বলি যে ওরাই আর দল, তাহলে চলবে? বলবেন কেমন করে? নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, যেই নবীর বয়ান, যেই নবীর সুর, যেই নবীর তেলাওয়াত, যে শুনতো পাগল মুসলমান হয়ে গেল, থামতে পারত না খুব। এক তো নবীর তেলাওয়াত, ওপর থেকে ওরা আরবি বুঝত, একবারে মুসলমান হয়ে যেত। ওরা তখন একটা মিটিং করলো। কি মিটিং করলো? আরে এই মোহাম্মদ ছেলেটা যে কোরআন পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এর কোরআন পড়াটা কেমন করে মানুষরা শুনবে না, কি করতে হবে এমন? বলছে কোরআন শুনিস না, কর, পড়বে তখন শুনিস না। আর একজন তখন বেঈমান বলছে ও পড়বে আর শুনবো না, এটা কেমন করে হবে? তখন ওরা বলতে লাগলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা কোরআনে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো, যখন মুহাম্মদ ছেলেটা কোরআন তেলাওয়াত করবে, খবরদার খবরদার তার কোরআন মাঝে তোমরা শুনিও না, তার পড়া তোমরা শুনিও না। কি করো তোমরা? ওয়ালগাও, তোমরা লোগো করো, তোমরা সিটি বাজাও, কানে তোমরা লোক দিয়ে দাও, তোলা দিয়ে দাও, তোমরা হয় মাও করে চিৎকার করো, চিল্লাও। এইভাবে যখন তোমরা চিল্লাবে, কানে যখন লোক দিয়ে দিবে, তোলা দিয়ে দিবে, মুহাম্মদ ছেলেটা কোরআন যখন পড়বে, তোমাদের কানে যখন আসবে না, লাআল্লাকুম তাগলিবুন, আশা করছি এই কাজ করার পর তোমরা তারপরে গালিব হয়ে যাবে। কিন্তু তারা কামিয়াব হইতে পেরেছে? জোরে বলেন, হইতে পেরেছে? পারেনি। ইসলাম की फितरत में कुदरत ने लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। নাকি কর্মী দেখেছেন? কর্মীর ঘাস যত কাটবেন দুদিন পর দান ফের ফুনকে হয়ে গেছে ততখানি। কোরআন ঠিক যত টাকা দাবাবেন অত ইনশাআল্লাহ করে উঠবে। তো ভাইরে, কোরআনের মেলায় কথা আছে, আমি সব কথা যাব না, মাত্র কোরআনের স্পেশাল 4টা আয়াত বা সূরার ব্যাপার আপনাকে বলবো। আর সেটা যদি আপনি নিয়ে যেতে পারেন আজকে, ইনশাআল্লাহ তাআলা আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা ইখলাস। আছে না নেই? কার কার মুখস্থ আছে বলেন তো? সূরা ইখলাস হাত তোলেন তো দেখি। সূরা ইখলাস নাম জানে না সবাই? কুল হু আল্লাহু আহাদ কার কার মুখস্থ আছে? হ্যাঁ মাশাআল্লাহ, এটা তো থাকবে সবারই, কারণ কেউ নেকি মনে করে করে, আর কেউ বিয়ে করার লেগে করে। জি, কত মানুষ কহে দাদরা নানারা যখন বড় হয়ে যায় ছেলে পিলা, আরে মরা তোকে কাল বাদ পরশু দেখতে আসবে, আর তুই দুটা সূরা গালা না পড়বি তো কেমন করে তোকে পছন্দ করবে? তখন আলহামদুলিল্লাহ সূরা শিখবে, আর একটা ভাঙা চূড়া করে ইখলাস সূরাটা শিখবে, যাতে ও কোনো রকম পাস হয়ে যায়, ওর পরীক্ষাতে যেন কামিয়াব হয়ে যায়। ভাই আমার, একজন সাহাবী নিজের পাড়ার ইমাম ছিলেন, নিজের গ্রামের ইমাম, ইমামতি করতেন। ইমামতি কিভাবে করতেন? প্রত্যেক রিকাতে সূরাতুল ফাতিহা পড়তেন, তারপরে বিসমিল্লাহ বলে কুল হু আল্লাহু পড়তেন, তারপরে তখন আরেকটা সূরা পড়তেন, সূরা পড়ার পর তখন রুকু করতেন। তাহলে এক রেখাতে কয়টা সূরা পড়তেন? আলহামদুলিল্লাহ পর কয়টা সূরা পড়তেন ভাই? দুটা সূরা পড়তেন। ভালো করে শুনেন, ইমাম সাহেব কি করতেন? আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বায়াত বানি পড়ে নিলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে বিসমিল্লাহ বলে কুল হু আল্লাহু পড়তেন, তারপরে তখন আরেকটা সূরা পড়তেন, দিয়ে তখন রুকু করতেন। প্রত্যেক রেখাতে এরকম ভাবে পড়তেন, যেগুলা জাহিরি কিরাত। একদিন দুদিনের পর তখন ওর মুক্তাদি যারা ওই ইমামের ইত্তারাতে নামাজ পড়ছেন, এরা জড়ো হয়ে বলছেন, ইমাম সাহেব কি ব্যাপার, তুমি এরকম করে কেন নামাজটা পড়াও? বলছে কেমন করে রে ভাই? বলছে কি তুমি আলহামদুলিল্লাহ পর যে সূরাতুল ইখলাস পড়েছ, এটা দেখি তোমার নামাজ হবে না, যে তুমি এটার পরে ফের আরেকটা সূরা তুমি পড়তে গেছ, আমরা এই নিকারে নামাজ পড়তে পারবো না। আলহামদুলিল্লাহ পর তুমি সূরা ইখলাস পড়ে রুকুতে যাও, আর না তো তোমার যদি না মন হয়েছে তো ওইটাকে বাদ দিয়ে তুমি দোসরা কোনটা পড়ো, মানে দুটাই সূরা পড়ো, আলহামদুলিল্লাহ পরে একটাই পড়ো, হয় ওইটাকে পড়ে তুমি রুকুতে চলে যাও, আর না তো ওইটা বাদ দিয়ে আরেকটা পড়ো। কেন সূরাতুল ইখলাস পড়ে কি তোমার নামাজ হবে না? ইমাম সাহেব বলছে হবে। তো বলছে হবে তো তুমি এরকম ভাবে পড়াও, ইখলাস সূরাকে ছেড়ে দাও, আর না তো ওইটাই শুধু পড়ো। ইমাম সাহেব বলছে শোনো, আমাকে তোমরা ইমাম রাখবে বা নাই রাখো, আমি এরকম করে পড়বো নামাজ। আমাকে ইমাম তোমরা রাখবে বা নাই রাখো,
আমি সূরাতুল ফাতিহা পড়বো, তারপরে সূরাতুল ইখলাস পড়বো, আর তারপরে তখন আরেকটা সূরা পড়ে রুকু করবো, এরকম ভাবেই পড়বো। তোমার কি মনে হয়তো পড়ো, না হয়তো না পড়ো। বেচারীরা মজবুর হয়ে গেল, ওরকম মানুষ নয় আর গ্রামে যে ইমামতি কে করবে। বলছে ঠিক আছে। তারপর দিন ওরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন নবীকে শিকায়ত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাড়ার গ্রামের যিনি ইমাম আছে ওই এরকম ভাবে নামাজ পড়ছে, সূরাতুল ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপর আরেকটা সূরা পড়ে রুকু দিয়েছে। আমরা বলছি তো, বলছে আমি এমনি করে পড়াবো, মনে হয় পড়ো নয় না পড়ো। নবীজি বললেন তোমাদের ইমামকে আমার কাছে পাঠিয়ে দাও, যাও যাও ইমাম সাহেবকে পাঠিয়ে দাও, যাও। এবার চলে গেলেন, বলছে ইমাম সাহেব আপনাকে ডাকলেন। নবীজি চলে গেলেন। এবার নবীজি কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দা, ও ইমাম সাহেব, আমি শুনেছি তুমি এই মতো এই করে তুমি নামাজ পড়াও। আলহামদুর পর তুমি সূরা ইখলাস পড়ো, তারপরে আরেকটা সূরা পড়ো, তারপরে তুমি রুকু করো। বাবারে তুমি এরকম কি কাজ করে এরকম ভাবে নামাজ পড়াও? ইমাম সাহেব বলছে জি ইয়া রাসূলুল্লাহ আমি পড়াই। এবার নবীজি বললেন আল্লাহর বান্দা, কেন তুমি এরকম ভাবে নামাজ পড়াও? প্রত্যেক রেখাতে তুমি সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ পড়ো। এই সূরাতে তুমি কি পেয়েছো? এই সূরাতে কোন এমন মজা আছে? এই সূরাতে তুমি কোন এমন ফল পেয়েছো রে আল্লাহর বান্দা, তুমি কি একটু আমাকে জানাবে না? এবার সেই সাহাবী বলছেন, নবী গো, এই জন্য আমি সূরাটা পড়ি। আমি যখন নামাজ পড়ি, আমি যদি সূরাতুল ফাতিহার পর যদি সূরাটাকে না পড়ি, মনে হয় আমার শান্তি আসে না, মনে হয় নামাজ পড়ে আমাকে মজা লাগে না। যতক্ষণ আমি সূরাটাকে না পড়ছি মনে হয় আমাকে ভালো লাগে না। ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি মহব্বত করি, ভালোবাসি। এই সূরাটা শুধু আমার প্যার হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। এই জন্য নবী গো, আমি প্রত্যেক রেখাতে সূরাটাকে তেলাওয়াত করি। এবার নবীজিকে বলছেন দেখেন, এই আল্লাহর বান্দারে, যখন তুমি সূরাতুল ইখলাসকে ভালোবাসো, সূরাতুল ইখলাসের সাথে এতখানি মহব্বত করো, এই ভালোবাসা, এই মহব্বত আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। এই মহব্বত ভালোবাসা আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। নারে তাকবীর। তাহলে একটা সূরার ফজিলত শুনে নিলেন। সূরাতুল ইখলাসকে যদি মহব্বতের সাথে এরকম ভাবে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নিয়ে চলে যাবেন। আর একটা আমরা আয়াত পড়ি, আপনারা পড়ি, আয়াতুল কুরসি। মুখস্থি আছে না নেই? জোরে বলেন আছে না নেই? যদি না থাকে, মোবাইলে এখন গান না শুনে খালি বলবেন আয়াতুল কুরসি, পট করে চলে আসবে। তারজমা শুনতে চাহেন, এমনি পড়িতে চাহেন, বা মা আছে, বাপ আছে, বেটা আছে, বেটি আছে, নওজওয়ান শুনেন। এক নম্বর ফজিলত, নবী আমার বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি আয়াতুল কুরসি ফরজ নামাজের পর একবার পড়ে নেয়, আপনি 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়েন, সালাম কালাম হয়ে গেল, তাসবিহ তাহলিল হয়ে গেল, জিকির আজকার যা করেন, নামাজের পর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একবার আয়াতুল কুরসি পাঠ করে নেয়, তাহলে লোকটা জান্নাতে যেতে শুধু তাকে মওত আটকে রেখেছে রে। লোকটা যেদিনে মরে যাবে, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। যতদিন বেঁচে আছে অতদিন জান্নাত থেকে দূরে, মরলি জান্নাত চলে যাবে। শর্তে কি? 5 ওয়াক্তের ফরজ নামাজের পর পড়িতে হবে। এক নম্বর ফজিলত। আর একটা ফজিলত কি? চোর চুরি না করে নেয়। ব্যাংকে সিসি টিভি ক্যামেরা লাগা থাকছে, বড় বড় দোকানে লাগা থাকছে, আপনার আয়াতুল কুরসি সিসিটিভির ক্যামেরার কাজ করবে, আপনার এসপি ডিএসপি কালেক্টরের কাজ করবে। বলবে কেমন করে যে মৌলানা? বলছে জি, इतना जल्दी कीजिएगा तो कैसे? थोड़ा बोलने दीजिए। আচ্ছা ভাই, আমাকে এখন অন্যদিকে পাল্টাতে হবে, তো বাস আমি এটা বলে দিই, 2 মিনিট দিয়ে শেষ করে দিচ্ছি। ইচ্ছে ছিল যে কোনটা বলবো, তারপরে তখন অন্য লাইনে যাবো। খারজা হোক, কালেকশনের বক্তা ভাই, ওয়াজ করতে পারি না কিন্তু ভালো মন মতন। তো খারজা হাকাটা শুনেলেন আপনারা, কাম দেবে জীবনে। বলবেন কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল জমা হয়েছে, যাও কিশমিশ, খাজুর, পনির। আপনারা বলেন 15 বছর 20 বছর আগে মাঠে ধান থাকতো না চুরি হতো? কথা বলেন, চুরি হতো না? হতো না? মেশিন চুরি হইতো, গাড়ি চুরি হইতো। আর এখন আল্লাহর রহমতে গলিতে পড়ে থেকেছে, কোনো ব্যাপার নেই।
চুরি হয় না। আল্লাহ রাসূলের জামানায় তো চোর ছিল, চোর চুরি হইতো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, আগো এই সরকারি মাল বাইতুল মালকে তোমরা এই পহরাদারি করবে, কে জোগাইবে? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান বলছে, নবীজি আমি মালের পহরাদারি করব, আমি জোগাবো মালকে। ঠিক আছে বাবা জোগাও, ভালো করে জোগাবে তুমি। সব সাহাবী নিজের নিজের বাড়ি চলে গেলেন। ও কিন্তু মাল জোগাইছে একলাই। রাইট যখন হয়ে গেছে কিছু, একটা চোর বোরা বা ঝোলা কিছু নিয়েছে, ওই মাল কেউ ঝোলাতে ভরতে শুরু করেছে, চুরি করতে লেগেছে মালকে। যেমন মালকে চুরি করা, এই তো জোগা ছিল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গপ করে হাত কাঁধে বলছে, এই বেটা তোমাকে কি ডর ভয় লাগে না? আমি মাল জোগাচ্ছি আর তুমি আমার সামনে চুরি করছো। চোর কি বলছেন জানেন? ভাই ছেড়ে দাও। তোমার হাত মা ধরে বলছি, ভাই রে ছেলে পেলা না খেয়ে মরছে, কাঁদছে কাটছে, ভাই আল্লাহর রাস্তায় তুমি ছেড়ে দাও, আর চুরি করতে আসবো না। ওয়াদা করছে চোর, আর চুরি করতে আসবো না। সাহাবে কেরামের দয়া ময়া হয়ে গেল, যাজ্ঞা আসবে না তোরা ভাই, না আসবো না, ছেড়ে দিলেন। ভোর হয়ে গেল, চলে গেলেন নবীর দরবারে। নবী আমার বললেন, হে আবু হুরায়রা, কেমন করে তুমি মাল জোগাছো? রাতটা তোমার ঠিকঠাক ভাবে গেছে কিনা? এবার আবু হুরায়রা বলছে, নবী গো, মালের কাছে আমি বসেছিলাম, আর একটা চোর মাল চুরি করছিল, আমি তার হাত খানটাকে ধরে নিয়েছি, কিন্তু আমাকে বলেছে, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আর মাল চুরি করতে আসবো না। এবার নবীজি আমার কি বলছেন দেখেন, হে আবু হুরায়রা রে, চোর ঝুট্টা কথা বলেছি, চোর মিথ্যা কথা বলেছে, তোমার সাথে ওয়াদা করেছে আসবো না, কিন্তু আমি নবী বলি, ওই চোর আজ রাত্র মাল চুরি করার জন্য আসবি। বলছে নবীজি যে ওয়াদা করেছে, বলছে আরে আমি নবী বলছি, চোর আসবে তো আসবে চুরি করতে। ই তো নবীর কথা এমন বিশ্বাস করতেন যে পাহাড় যদি বলে দেন নবীজি যে ওখান থেকে উঠে এখানে চলে আসবে, তাও সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন। নবীজি বলেছেন চোর আসবে তো আসবে, ই নিন কেনে যাবে। ঠিক রাত হয়েছে, কিছুক্ষণ রাত, ফের চোরটা চুরি মাল চুরি করতে চলে এসছে। ওর হাত ধরে নিয়েছে, আবার বলছে, এই তুমি যে গত রাত্রে আমার সাথে ওয়াদা করেছো চুরি করতে আসবো না, ফের তুমি চলে এসছো মানে? বলছে, ভাই রে ছেলে পেলা না খেয়ে খুব মরছে, কাঁদছে, ওর কষ্ট সহ্য না করতে পারে, ভাই চুরি করতে চলে এসেছি, আই তুমি ছেড়ে দাও, আর আসবো না। ফের ছেড়ে দিলে সেদিন আসবে না তো, না তো না। ফের ভোর হয়ে গেল, নবীজি বলছেন, আবু হুরায়রা চোর এসেছিল? বলছে নবীজি এসেছিল, কিন্তু আবার ওয়াদা করে ছাড়া আসবো না, আবার ময়া থেকে আমি ছেড়ে দিয়েছি তাকে। নবীজি বললেন, শোনো, আজ রাত চুরি করতে আসবে। কি বলছেন? আজ রাত চুরি করতে আসবে, সহিহ বুখারী শরীফের, কিন্তু তুমি ওকে ছাড়িও না, আমার দরবারে ধরে নিয়ে আসবে আজকে। বলে ঠিক আছে। ঠিক দ্বিতীয় রাত্রে আবার চুরি করতে চলে এসেছে। এবার হাত কান ধরে বলছে, আর তোকে ছাড়বো না, আজ নবীর দরবারে ধরে নিয়ে যাব, তুই আমাকে 3 রাত থেকে ধোকা দিছিস। এবার দেখেন চোর কি বলছে, রে আল্লাহর বান্দা, তুমি নবীর দরবারে আমাকে ধরে নিয়ে চলে যাবি। চোর বলে, নবীজি আমার হাত কেটে দিবেন, আমার হাত কাটা পড়ে যাবে, কিচ্ছু তুমি পাবে না, আমার হাত জখম হয়ে যাবে, কেটে যাবে। কিন্তু আল্লাহর বান্দারে, তোমাকে যদি আজকে একটা দুয়া, একটা মন্ত্র আমি শিখিয়ে দিই, তাহলে বলো তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? কে শিখাবে? চোর একজন সাহাবীকে বলছেন, তোমাকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, তাহলে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? এই জামানার আমরা যদি হতাম তো কি বলতাম? একবারে ওর তো 7 গোষ্ঠীকে ডেকে বলতাম, হালার বেটা হালা চুরি চামারি করে লুচ্চালা ফাঙ্গে করছে, তুই দোয়া শিখাতে আসবি আমাকে? কিন্তু না রে বন্ধু, না। খারাপ মানুষ যদি ভালো কথা দেয় লিয়ালেন, খারাপ মানুষ যদি ভালো কথা দেয় তো আপনি লিয়ালেন। লোকটা খারাপ হতে পারে, কিন্তু কথাটা খারাপ হতে পারে না। সেই সাহাবী বললেন, রে আল্লাহর বান্দা, তোমার দোয়া কি বলো? বলছে, ভাই রে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তাকে শিখিয়ে দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই করে করে গোটা আয়াতুল কুরসি তাকে শিখিয়ে দিলেন। আমি আর যাবো না ওদিকে, বাস 1 থেকে 2 মিনিট গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। বলছে, আরে ভাই এত সুন্দর তুমি দোয়া জানো? চোর শিখিয়ে দিলে এত সুন্দর দোয়া জানো? বলছে হ্যাঁ। এবার শেষ কথা, চোর তখন বলছে, আরে আবু হুরায়রা,
তুমি যে দুয়াটা শিখলে, আয়াতুল কুরসি শিখলে, তো তোমার শিখে লাভ কি হলো, কি তুমি ফায়দা পাবে, এটা যে আমাকে জিজ্ঞাসা করলে না? চোর বলছে ওকে, বলছে হ্যাঁ রে ভাই শিখে কি পাবো? এবার চোর বলতে লাগলো, হ্যাঁ আল্লাহর বান্দা শোনো, শুধু তার জন্য হাদিস নয়, ওটা হলো আমার জন্য, ওটা হলো আপনার জন্য, আমার মায়েরা খালাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য। এবার চোর বলতে লাগলো, আল্লাহর বান্দা, এশারের নামাজের পর যখন তুমি বাড়িতে ঘুমাতে যাবে, এশারের পর যখন তুমি বিছানায় ঘুমার জন্য চলে যাবে, বিছানায় বসে বসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যদি একবার আয়াতুল কুরসি পড়ে তুমি যদি শুতে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন। ওই ফেরেশতা এসে তোমার মোটর সাইকেল জোগাবে, ওই ফেরেশতা তোমার কল জোগাবে, ওই ফেরেশতা তোমার গরু জোগাবে, ওই ফেরেশতা তোমার ধান জোগাবে, ওই ফেরেশতা তোমার মাকৈ জোগাবে। ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত তোমার বাড়িতে ফেরেশতা পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। কে বললেন? একটা চোর। বলছে আরে ভাই এত ফজিলতের দোয়া তো, হ্যাঁ যা ভাই যা 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 তুই চলে যা, যা যা, ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল, নবীজি বলছেন আবু হুরায়রা, চোর কি চুরি করতে আসেনি আজ রাত্রি? বলছে ইয়া রাসূলুল্লাহ, চোর চুরি করতে এসেছিল, তবে কেন আমার কাছে তাকে ধরে নিয়ে আসনি? বলছে নবী গো, এমন আমাকে একটা মন্ত্র দিয়েছে, এমন আমাকে একটা দোয়া দিয়েছে, ওই দোয়ার কারণে আমি চোরটাকে ছেড়ে দিয়েছি গো নবীজি। এবার নবী বললেন, কি তোমাকে দোয়া দিয়েছি? বলছে নবী গো, চোর আমাকে বলেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ করে করে গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার নবী বলছেন, কি বলেছে? বলছে নবী গো, চোর বলেছে এশারের নামাজের পর যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়িতে একটা ফেরেশতা চলে আসবেন, ওই ফেরেশতা তোমার গাড়ি জোগাবে, ওই ফেরেশতা তোমার বাড়ি জোগাবে, ওই ফেরেশতা তোমার ধান জোগাবে, ওই ফেরেশতা তোমার লোকড়ি জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। কথাটা শোনা পর নবী তখন বলছেন, চোর ঠিকই বলেছে। নবীজি দেখেন তাসদীক করে নিলেন, চোর চোর ঠিকই বলেছে। এবার নবীজি বলছেন, আচ্ছা শোনো তো আবু হুরায়রা, 3 রাত থেকে যে তোমার কাছে যে লোকটা মাল চুরি করতে আসে, ওকে তুমি চিনো কে? বলছে নবীজি, কে ওইটা? ওটা হলো চোর একটা যে মাল চুরি করতে আসে। নবীজি বলছেন, না রে খেপা না, ওটা চোর নয় রে, চোর নয়, জাকা শয়তান, ওটা হলো শয়তান রে, মানুষের রূপে তোর কাছে মাল চুরি করতে আসি। এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর কত বড় ইলম জানে, চোর এত বড় দোয়া জানে, কত বড় সে মৌলানা মুফতি বলেন তো। এবার নবীজি বললেন, হে আবু হুরায়রা রে, চোর যাকে তুমি বলছো ওটা হলো একটা শয়তান মানুষের রূপে আসতো। ওরে সুবহানাল্লাহ। নবীজি বললেন, খুব বড় আলিম, খুব বড় পণ্ডিত, আল্লাহ তার ইবাদত বান্দেগি দেখে তাকে ফেরেশতার দলে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন, কিন্তু আল্লাহর একটা কথা না মানার কারণে, আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ সারা জীবনের মতো তাকে জাহান্নামী ঘোষণা করে দিলেন। তাই নবীজি বলছেন, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না, শয়তান আল্লাহ কি জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না, শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না, শয়তান নবীকে জানে কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই মুসলমান, আল্লাহ হায়াত রাখে,
ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাইরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পাক পবিত্র কোরআনের সাথে যদি আজকে আমাদের মোহাব্বত ভালোবাসা থাকে বা আছে বলে এসেছেন আলহামদুলিল্লাহ, তবে একটু আর পরীক্ষা করি, একটু ভালোবাসা। যে কোরআনের ব্যাপারে নবীজি 1400 বছর আগে বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির বরাবর। যদি কোরআনে আলহামদু, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু যদি একবার আপনি পড়েন, 5টা হরফ আছে, 5 10 50টা নেকি আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আজকে এটা নিয়াত করলেন যে আল্লাহ আজকে 11টা হাফিজে কোরআন হলো, আমার 4টা বেটা আছে, আমিও চেষ্টা করবো যেন আমার একটা হাফিজে কোরআন আমার একটা বেটা হয়। আল্লাহ আমি একটাকে মাস্টার করব, আমি একটাকে ডাক্তার করব, আমি একটাকে হাফিজে কোরআন করব, একটা মাওলানা করব। এই নিয়াত করে বাড়ি থেকে নিয়ে যান। আর যে কোনো ভাই এমন আছেন যে মাওলানা ছেলে পেলে বড় হয়ে গেছে আর আমার হাত নেই, কিছু নাই, তাহলে ভাই এই হাফিজে কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য সাহাবায়ে কেরাম নিজের জানমালকে কুরবানি করে দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবাই নিজের বিবিরাকে বেওয়া করে দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজের বেটিরাকে বেটারাকে ইয়াতিম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে দেখি এই কোরআনের মহব্বত ভালোবাসা দেখি, 30 পারা কোরআনের দাম 30,000 টাকা একটা লোককে দিতে পারবেন? এরকম মানুষ কেউ আছে? 30,000 টাকা 30 পারা কোরআনের দাম, এক পারার দাম 1000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটাই লোক 30,000 দিবেন? মৌলানা 50,000 টাকা দিয়ে দিলাম, 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, ভাই 1 কাঠা 1 ডিসমিল এই মাদ্রাসার জন্য আমি জমিন দান করে দিলাম, যা টাকা হবে বিক্রি করে এই মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। আছেন দেখি? এলাকার মধ্যে কোনো ভাই, গ্রামের মধ্যে কোনো নানা, কোনো নওজওয়ান, মায়েরা খালারাকে বলবো, অনেক জায়গাতে গলার হার, নাকের, কানের, পায়ের, হাতের, কানের বালি পর্যন্ত খুলে খুলে আমার মায়েরা খালারা দিয়ে দিয়েছেন। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? কিংবা আমার নওজওয়ানরাকে বলবো, হে নওজওয়ান, কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়? কেউ 5,000,